আচ্ছা, তো তারপর কি হলো মালিক আলিয়া? গল্পটা খুলে বলো এখন। তারপর এই হলো আমার কর্মফল। মহামান্য মালিক, সওদাগরের অন্ধ মা সবকিছু জেনে ফেলেছিল, আর সওদাগর মৃত্যুর দরজায় প্রবেশ করার আগে নিজের অন্ধ মায়ের কাছে অনুমতি নিতে এলো। আমি জান, এবার আমার সময় শেষ হয়ে এসছে। আমাকে অনুমতি দিন। না সাবির, না না। আপনি আমায় আটকাবেন না আমি জান। আমায় অনুমতি দিন। কিভাবে আমি তোকে চিরবিদায়ের অনুমতি দেব? মা হয়ে কেমন করে তোকে আমি বিদায় দেব বল? আমার পুত্র, একজন মা কি তার বাচ্চাকে এই জন্য মানুষ করে যে তাকে এই হামেশার জন্য বিদায় দিতে হয়? না সাবির, না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। আম্মা, আমি অন্ধ ছিলাম, কিন্তু আমার চোখের জ্যোতি তো তুই ছিলিস। তুইও যদি না থাকিস তাহলে আমার জীবন অন্ধকার হয়ে যাবে রে। আমার জীবিত অবস্থায় আমার চোখের জ্যোতি কেড়ে নিস না, কেড়ে নিস না, চোখের জ্যোতি কেড়ে নিস না। আমি জান, আমার রক্তের প্রদীপ জ্বললে জন্নত পর্যন্ত আলোকিত হয়ে যাবে। যদি আপনি অনুমতি না দেন তবে এই যাত্রা অসম্ভব হবে। নিজের পুত্রের সমস্যার সমাধান করে দাও আম্মা। নিজের পুত্রের সমস্যার সমাধান করে দাও আম্মা। ঠিক আছে, আমার হৃদয়ের টুকরো, যদি আমার অস্ত্র দিয়ে তোমার সমস্যার সমাধান হয় তবে আমি শেষ দিন অপেক্ষা করব। যাও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আমি নিজের বুকে পাথর রেখে বুক ফাটা জ্বালা নিয়ে তোমার শেষ সফরের দিকে তাকিয়ে থাকবো। যাও, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। আর মনে রেখো, এই অভিশপ্ত সফরে তুমি একা নও। আমার দোয়া আর আমার মনের ভালোবাসাও আছে। যদিও তোমার যাবার পরে তোমার চিন্তায় রাতের ঘুম চলে যাবে, কারণ আমি একজন মা। আমি একজন মা। আমার প্রাণপ্রিয় মা, সে সৌভাগ্যবান হয় যে মায়ের ভালোবাসা শেষ জীবন অবধি পায়। এবার নিজের চোখের জল মোছো আম্মা। আমাকে নিজের হাতে কফন দিয়ে দাও। মৃত্যুর পর মায়ের নিজের দেওয়া কফন পড়লে কবরের নীরবতা থেকে বেঁচে যাব। কফনই আমার কাছে মায়ের কোল হয়ে যাবে, মায়ের কোল হয়ে যাবে। মনে মনে ভেবেছিলাম যে আমার শেষ সফরে
চারটে কাঁধের মধ্যে একটা কাঁধ তোর থাকবে, কিন্তু এটা বোধহয় আমার ভাগ্যে নেই যে দুই চোখ বন্ধ করে নিজের হাতে আমার কবরে মাটি চড়াবে তুই। মায়ের আগে তার ছেলে পৃথিবী ছেড়ে চলে যাবে, এর থেকে বড় দুর্ভাগ্য একজন মায়ের কাছে কি হতে পারে? কি হতে পারে? আর কি হতে পারে? আল্লাহু 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 দরবেশকে সর্বদা আল্লাহ রক্ষা করে, দরবেশকে সর্বদা আল্লাহ রক্ষা করে, জীবনের রাস্তাকে সে সরল করে। ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি বীর, ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি বীর, হে তুমি বীর। আল্লাহু 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 আল্লাহু। যাকে যা দেবার দিয়ে দে, ঋণ যত সব মিটিয়ে দে, বিদায়ের আগে তুমি নিজ প্রতিজ্ঞা পালো হে। ও এইভাবেই শুরু করো অন্তিম সফর, এইভাবেই করো অন্তিম সফর। জীবনের আশ মেটা কর্ম দূরে সফর, ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি বীর, ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি বীর, হে তুমি বীর। আল্লাহু 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 আল্লাহু। কবর তেমনি ডাকে বাচ্চাকে যেমন মা, অত্যার হাহাকারকে স্নেহি সে হাসায়, অত্যার হাহাকারকে স্নেহি সে হাসায়। মরতে একদিন হবেই, মৃত্যুকে না পাভায়, মরতে একদিন হবেই, মৃত্যুকে না পাভায়। এ পথ জীবনের একে আলিঙ্গন কর,
আরে ভাই, দেখতে পাচ্ছ ওই দিকে? দূরে ওই কুয়োটার পাশে মনে হয় এক মুসাফির বসে আছেন। বোধহয় সফরে ক্লান্ত হয়ে গেছেন উনি, অথবা আল্লাহর নাম করছেন। বোধহয় ও মৃত্যুলোক সম্বন্ধে কিছুই জানে না। চলো ওকে বাঁচাই। চলো। হে মুসাফির, তুমি কোথায় যাচ্ছ ভাই? কোথাও না, এইখানেই। এই জায়গা তো ভয়ানক ভাই। ভূত, প্রেত, শয়তান, জিন এখানে ভরে থাকে। এখানে কখনো জল থেকে অথবা কখনো পাথর থেকে জিন বেরিয়ে আসে। এখানে বসে থাকলে নিজের জীবনকে বিপন্ন করে তুলবে তুমি। জীবনকে বিপন্ন করেই তো এখানে বসে আছি। হে অপরিচিত বন্ধুরা, আমি নির্দোষ, কিন্তু মৃত্যুর সাজা ভোগ করতেই হবে। আমার নিজের অজান্তেই জিনেদের বাদশার এক সদ্যজাত শিশুর হত্যা হয়ে যায়। আমার নবজাত শিশু তোর ফেলে দেওয়া খেজুরের টুকরোদের আঘাতে মারা গেছে। এখন রক্তর বদলে রক্ত দিতে তৈরি হয়ে যা। কিন্তু আমি তো তাকে দেখতেই পাইনি। প্রাণ বাঁচানোর ভালো বাহানা পেয়েছো। তো ঠিক আছে, ঠিক আছে, তুই আমাকে এখনই মেরে ফেল। আমি কিয়ামতের সময় আল্লাহর সামনে তোকে জড়িয়ে ধরবো। হয় তুই আমাকে এখনই মেরে ফেল, নয়তো তুই আমাকে কিছুক্ষণের সময় দে। আল্লাহর কথা যখন বলেই ফেললি, হে মনুষ্যজাত, তোর কথায় ঈমান আর সততা আছে। যদি আমি তোকে 40 দিনের সময় দিই, তাহলে কি তুই ফেরত আসবি? আশ্চর্য ব্যাপার, তোমার মতো মানুষ পাওয়া সত্যিই মুশকিল। নিজের প্রতিজ্ঞা পূরণের জন্য মৃত্যুর মুখে চলে এসেছো। এরকম সৎ মানুষকে বাঁচানোটাও বড় সৎ কাজ।
আজ 40তম দিন সওদাগর। হ্যাঁ, হাজির হয়ে গেছি, হাজির হয়ে গেছি জিন সম্রাট। ওঠ, আমি তোকে হত্যা করব। দোহাই তোমার, দোহাই। দয়া করো জিন সম্রাট, দয়া করো। এর জায়গায় আমাদের জান নিয়ে নাও। কিন্তু একে ছেড়ে দাও। কেন? কেননা এ সূর্য ওর চন্দ্রের মতন ভীষণ সৎ আর ভালো মানুষ, সব সময় আল্লাহকে মেনে চলে। আল্লাহর কসম রাখতে জানও দিতে পারে। আজ এ এখানে এসে মৃত্যুকেও লজ্জায় ফেলে দিয়েছে। যদি এর জায়গায় অন্য কেউ হতো তাহলে তোমার কথা রাখতে কখনোই আসতো না। হে মহামান্য ক্ষমতাদাতা পরোপকারী জিন, এই সওদাগর তো আল্লাহর পরম ভক্ত, সেই ন্যায়নিষ্ঠ মুসলমান যে শয়তানও যদি তার চরণতলে বসে তবে ফরিস্তা হয়ে যাবে। হে মহান জিন, ঠিক যেরকম আপনার সন্তানের মৃত্যুর এই অবাস্তব গল্প খুব কষ্টেই বিশ্বাস করতে হয়, যদি তার থেকেও বেশি অবাস্তব গল্প আমি আপনাকে শোনাই তবে। এর থেকেও বড় অবাস্তব ধরনের গল্প পৃথিবীতে আর হতেই পারে না। কিন্তু যদি আমার গল্প এর থেকেও বেশি অদ্ভুত আর অবাস্তব হয় তবে কি আপনি সওদাগরের অন্যায়কে ক্ষমা করে দেবেন? হ্যাঁ, অর্ধেক দোষ ক্ষমা করে দেব। তাও আমি শোনার পর সিদ্ধান্ত নেব। তবে শোনো, হে মহামান্য ক্ষমতাদাতা পরোপকারী জিন, এদিকে দেখো, এই যমদূতের মতো কালো রঙের এই দুটো কুকুর আমার দুই ভাই। এরা আমার সেই বেঈমান ধোঁকাবাজ ভাই যারা পবিত্র ফুলের মতন রক্তের সম্পর্ককে নিজেদের লাভ ও জালিয়াতির নোংরা ছুরি দিয়ে কেটে ফেলেছে। अल्लाहु अकबर अल्लाहु अकबर। অবাক ব্যাপার, ওই কুকুর দুটোর ভাই ছিল। কিন্তু এ কিভাবে হতে পারে মালিকা শাহেরজাদ? ঠিক আছে, গল্প শোনাতে থাকো। হুজুর, সকাল হয়ে গেছে, রাত শেষ হয়েছে, গল্পও শেষ হয়েছে, আর আমার সময়ও শেষ হয়েছে। না, তোমার সময় এখনো শেষ হয়নি। হ্যাঁ, রাত শেষ হয়ে গেছে, আর তোমার গল্প এখনো শেষ হয়নি। কুকুররূপী ভাইদের গল্প তোমাকে শোনাতেই হবে মালিকে আলিয়া। তারপর আমি তোমায় খুন করে ফেলব। তারপর হুজুর? হ্যাঁ, আমি তোমায় একদিন আর এক রাতের জীবন আরো দান করলাম। ধন্যবাদ হে দয়াময় সাগর শাহেনশাহ, ধন্যবাদ।